আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। প্রিয় চাহনেওয়ালা, এক মুনাফিক নালায়েক কামবাক খবিস মাবিয়া কা পিল্লা, এই খবিসকে আপনাদের সম্মুখে আমি ধরে নিয়ে এসেছি। এ বলছে আমরা সাহাবীদের মানি না। আগে সর্বপ্রথম এর বয়ানটাকে আপনারা শুনুন, তারপরে একে সাজ্জারি আমি করছি। রেকর্ডিং চালু। বুঝে না বুঝে আবেগের বর্ষবর্তী হয়ে ইয়াজিদ ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এই ছেলের অপরাধটা বারবার কেন বাবার উপরে নেওয়া হয়? এই জন্য আজকের আলোচনার বিষয় সাহাবায়ে কেরামের মর্যাদা। সাহাবায়ে কেরামের মর্যাদা ইনশাল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব, কয়েকটা সপ্তাহ লাগবে। এরপরে আলোচনা করব আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করার পরিণতি। এরপরে শুধু একটা জুমা আলোচনা করব ইমাম মুআবিয়ার মর্যাদা নিয়ে। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, তার মানে উনি এমন একজন সাহাবা যার ব্যাপারে একটা জুমায় আলোচনা করা যাবে ওনার মর্যাদা নিয়ে। এক জুমায় তো শুধু স্বল্প আলোচনা, কয়েক জুমা করা যাবে ওনার মর্যাদার আলোচনা। এক সাহাবার মর্যাদা, এই সাহাবাকে সবচেয়ে বেশি সমালোচনা করা হয় এবং শিয়াদের পাশাপাশি অনেক প্রসিদ্ধ ইসলামী দলও ওনাকে সমালোচনা করে এবং তাদের অনুসারী আপনাদের মাঝে আছে, এই মসজিদও আছে। শুনলেন ভাই, এই কামবাক নালায়েক খবিস মাবিয়া কা পিল্লা শয়তানের বেটা, এর বক্তব্য আপনারা শুনলেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে বলছি, এই মোল্লা যত হাদিস পড়ছে সব ভুয়ো জাল হাদিস। আপনারা শুনে রেখে দিন, যারা যারা সাহাবীদের মানে না, যে কমই হোক সাহাবীদের মানে না, সে মুমিন মুসলমান নয়। আর যারা মুনাফিকদেরকে সাহাবী বলে তারা মুমিন মুসলমান নয়, তারা হচ্ছে মাবিয়া কাপিল্লা শয়তানের বাচ্চা খাবিস। এবার আপনাদেরকে বলি, এই কথা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার হাবিবের উপরে আর রাসূলের উপরে দরুদ পাঠাচ্ছি। এ আমার বান্দা, তোমরা দরুদ পাঠাও। কার উপরে? রাসূল এবং রাসূলের আলের উপরে দরুদ পাঠাচ্ছি, তোমরা দরুদ পাঠাও। আর যে রাসূল এবং রাসূলের আওলাদের উপরে গোস্তাকি করবে, নাফরমানি করবে, হিংসা দেখাবে, বক্স রাখবে, আমি তাদের উপরে নালত পাঠাচ্ছি, তোমরাও নালত পাঠাও। কে বলছেন? আল্লাহ। এই কামবাক খাবিস নালায়েক মাবিয়া কা পিল্লা পাটা মৌলবি, তুমি জ্ঞান দিচ্ছ উল্টো পাল্টা, মানুষকে ভুয়া হাদিস শোনাচ্ছ। এই পাটা মৌলবি যা বলছে সব মিথ্যা কথা। এবার আপনাদেরকে আমি বলি, শুনুন, সূরা মুনাফিক কে নাজিল করেছে? আল্লাহ পাক। কি বলেছে? এ আমার হাবিব তোমার পিছনে নামাজ পড়ছে, খাচ্ছে, ঘুরছে, তোমার ভিতরে মুনাফিক আছে, বলেনি? তাহলে তুমি মুনাফিককেও সাহাবী বলবে আর আমাদের মানতে হবে? মাবিয়া কা পিল্লা এজিদের বেটা। এক। 2 নম্বর, আল্লাহ বলছেন যারা আমার আওলাদে নবীর আলের উপরে গোস্তাকি করবে। মাওলা আলীর সাথে দুশ্মনী কে করেছিল? যুদ্ধ কে করেছিল? মাবিয়া। মাওলা হাসানের সাথে সুলাহ কে করেছিল? মাবিয়া। এই কামবাক মাবিয়ার প্রশংসা করছো। নবী পাক এক জায়গায় বলেছেন এক সাহাবীর জন্য, সাহাবীর নাম সম্ভবত আম্মার, এই আম্মারকে শহীদে মরবে, আর এই আম্মারকে যারা শহীদ করবে সে মুনাফিক কাফের নালাতুল্লাহ, বলে নাই খাবিস? এবং সেই আম্মারকে শহীদ করেছে মাবিয়ার সেনাবাহিনী, মাবিয়ার হুকুমে। তাহলে ও মুনাফিক নয়, কাফের নয়। সবাইকে সাহাবী দেখাচ্ছে, কামবাক নালায়েক মুনাফিক রাম পাটা। তুমি মৌলবি হয়েছ, তোমার মৌলবি হওয়ার, দিন ইসলামের কথা বলার যোগ্যতা হয়নি। কারা ছিল কারবালাতে? কোন সাহাবীর ছেলে ছিল? কোন সাহাবীরা ছিল? সেই সাহাবী আর সাহাবী দলের ছেলেরা কারবালা করেছে। মুনাফিক সূরা আল্লাহ অন্য কমের জন্য নাজিল করেনি, অন্য কারোর জন্য নাজিল করেনি। নবীর কাছে যারা ছিল মুনাফিকি করছিল তাদের জন্য সূরা মুনাফিক নাজিল করেছে। ভুলে গেছো পাটা মৌলবি? সবাইকে সাহাবী মানতে হবে? খাবিস নালায়েক।
আরে এসব মৌলবীর গলাতে জুতো পরিয়ে স্টেজ থেকে বের করে দেওয়া দরকার। এরা ইসলামের চরম শত্রু। মাবিয়া বহুত লোকসান করেছে ইসলামের, মাবিয়ার ছেলে এজিদ বহুত লোকসান করেছে। এ শয়তানরা আজও দিন ইসলামের লোকসান করছে। এই কামবাকদেরকে স্টেজে তুলবেন না, এদের কথা যে শুনবে তার ইমান ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এ আহলে বায়তের দুশ্মন আছে, মাওলা হুসেনের দুশ্মন আছে, এ খাবিস আছে, কামিন আছে, মাবিয়া কাপিল্লা আছে, নিমক হারাম আছে। যাই হোক ভাই, এর বিষয়ে আরো কিছু কথা আপনাদের আমি পরের এপিসোডে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।